Penvision TV presents. আমরা জানি যে স্ত্রী স্বামীর আনুগত্য করবে বা আনুগত্য করা ফরজ আমাদের দেশে আমরা জানি। এই আনুগত্য বলতে কি বোঝানো, এর সীমারেখা কতটুকু? এক নম্বর মূলনীতি হলো হাদিসের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর অবাধ্যতা হয় সেখানে কোনো সৃষ্টির আনুগত্য নেই। অতএব স্বামী তার স্ত্রীকে বৈধ কোরআন সুন্নাহর বাইন্ডিংসের মধ্যে থেকে যেই কাজগুলোর কথা বলেন সেইগুলো স্ত্রীর মানতে হবে। এটা তার জন্য মানা ওয়াজিব, যেহেতু স্বামী তাকে মোহর দিয়েছে, তার দায় দায়িত্ব নিয়েছে, তার ইজ্জত সম্মানের, তার সম্মানজনক তার বাসস্থানের ব্যবস্থা করেছে, তার যাবতীয় প্রয়োজন সব কিছু মিটাচ্ছে। এই স্ত্রীর জন্য সে তার মাথার গাম পায়ে ফেলছে, যাবতীয় সব করছে। অতএব স্বামীর হতে কিছু অধিকার আছে, এটি তার মানতে হবে। এটি কোনোতেই এটি নয় যে স্বামী যাই আদেশ করবে তাই তার মানতে হবে, বিষয়টি এরকম নয়। যদি এরকম হয় যেটা স্ত্রীর সাধ্যের বাহিরে এটা বললো, এটা তাকে মানতে হবে না। যদি এরকম হয় যে তাকে পর্দা করতে নিষেধ করলো, বললো যে তোমার হিজাব করা লাগবে না, তারপরে হলো তোমার রোজা রাখা দরকার নাই, এই ধরনের যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এইগুলির ক্ষেত্রে স্বামীর আনুগত্য লাগবে না। এছাড়া বৈধ বিষয়ের ক্ষেত্রে স্বামীর কথা মানা, এটা স্ত্রীর জন্য এটি আনুগত্য। এটা আনুগত্য। স্বামী যদি নবীজি হাদিসে বলছেন তুতিউ ইযা আমার, যাকে যখন কোনো আদেশ করবে তখন সে তারটা মেনে নেয়, এটি হলো আনুগত্য। এখন স্বামী যদি বলে স্ত্রীকে যে তুমি তোমার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না, এরকম আদেশ স্বামী করতে পারে কিনা? আসলে যোগাযোগ রাখতে পারে না, টেলিফোনে যোগাযোগ করতে পারবে না, কোনো পরামর্শ নেওয়া যাবে না, এই জাতীয় নির্দেশ মানতে বাধ্য কিনা? এইখানে আসলে শুধু জায়েজ অথবা ওয়াজিব এটি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয় না। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়ার বন্ধন তোমাদের মধ্যে মজবুত করে দিয়েছেন। তো সেখানে স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কিন্তু শান্তি, আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। এটি কি নিঃসন্দেহে একটি পাশবিকতা নয় যে একজন মেয়ে মানুষ, সে তার বাবা মা জ্ঞাতিগোষ্ঠী বা এবার সব ছেড়ে আসছে, এখন সে মাঝে মাঝে তার এখানে যাবে, যেতেও পারবে না, তার সাথে কথাও বলতে পারবে না, তো এগুলি স্বামীর রাইট নাই। কারণ কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে যে ঘর সংসার করবে এটা প্রচলিত নিয়ম অনুযায়ী। তো প্রচলিত নিয়মে, রাষ্ট্রীয় আইনে, সামাজিকতায়, সোসাইটিতে, ধর্মে কোথায় এটি বলা হয়েছে যে বিয়ে হওয়ার পরে স্ত্রী তার বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখতে পারবে না? পৃথিবীর কোনো সমাজে, কোনো কাজে, কোনো ধর্মে, কোনো রাষ্ট্রীয় আইন এরকমটি নাই, আসলে নাই। বরং পিতামাতার যে একটা হক সন্তানের উপরে, এটি বিবাহের পরেও তার উপর বর্তাবে। নারীর উপরে অর্থনৈতিক অধিকার না থাকতে পারে, দায়িত্ব না থাকতে পারে, তার খেদমতের অধিকার তো মানে দায়িত্ব তার উপরে বর্তাবে না। নারীর যদি অর্থ থাকে আর বাবা মা দরিদ্র হয় তাহলে এটিও দেবে, সেটিও দিবে। অতএব এখানে শুধুমাত্র জায়েজ আর না জায়েজ বিষয়টি এরকম নয়, বরং এরকম নির্দেশ যদি স্বামী দেন তাহলে তিনি অনধিকার চর্চা করলেন, জুলুম করলেন। আর এই ধরনের ক্ষেত্রে তার সকল কথা শোনা জরুরি না। কারণ হলো তিনি এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে বিষয়, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে প্রশংসনীয় নাকি নিন্দনীয়? খুবই নিন্দনীয়, জঘন্য অপরাধ। অতএব স্বামীর নির্দেশ কতক্ষণ পর্যন্ত মানবে যদি সে শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি না হয়? এখানে কন্ট্রাডিক্টরি হচ্ছে না, স্পষ্ট হচ্ছে। অতএব স্বামীর এই কথা সে মানবে না।